বিসমিল্লাহির রহমানির রহিম। এনায়েতুল আব্বাসী এক সরকারি কর্মকর্তা কোরআনের একটি সত্য কথা বলার কারণে তাকে অপমানজনক কথা বলেছে এবং তাকে দোররা মারার কথা বলেছে। আসলে এনায়েতুল আব্বাসী সঠিক করেছে না এই সরকারি কর্মকর্তা সঠিক বলেছে? সরকারি কর্মকর্তা যে কথাটা বলেছে সেটা হলো কোরআনের কথা, আর এনায়েতুল আব্বাসী যে কথাটা বলেছে এটা মানুষের কথা। কারণ আল্লাহ কোরআনে লাহওয়াল হাদিস বলতে এর অর্থ হইতেছে অশ্লীল কথাবার্তা, কিন্তু এনায়েতুল আব্বাসী এই ধর্ম ব্যবসায়ী বলতেছে এটা ২৭ জনে ফতোয়া দিয়েছে এটা গান বাজনা। ২৭ জন কেন, ২৭ কোটি ২৭ বিলিয়ন ২৭ ট্রিলিয়ন মানুষও যদি বলে আল্লাহর কথা একটা, সেটা আরেকটা যদি বলে সেটা গ্রহণযোগ্য না। কারণ শাশুড়ি আজীবন শাশুড়ি থাকবে, সেটাকে পৃথিবীর সকল মানুষ যদি বলে বউ, সেটা বউ হবে না, সেটা শাশুড়িই থাকবে। সেহেতু কোন মৌলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস কি বললো সেটা তো দেখারই প্রয়োজন নাই। আপনারা একটু এনায়েতুল আব্বাসীর কথাগুলা শুনেন কি বলতেছে। কুমিল্লা দাউদকান্দির কোন এক সরকারি কর্মকর্তা তার ফেসবুক পেজে পোস্ট করেছে গান বাদ্য হারাম, এটা নাকি কোরআনের কোথাও নাই। যারা হাদিস ও মাযহাবের দোহাই দিয়ে গান বাদ্যকে হারাম বলে, কোরআনের কোন সূরার কোন আয়াতে গান বাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান। সরকারি কর্মকর্তা এই লোক সারা জীবন পড়ছে কি? স্কুল থেকে শুরু হয়েছে তার শিক্ষা সুদ আর ঘুষ। কিভাবে? অঙ্ক অঙ্ক পাটিগণিতে করছেন না আপনারা? পাটিগণিতে কি ছিল যে কলিমুদ্দিন সলিমুদ্দিনের কাছে 10 টাকা হারে 100 টাকা ঋণ নিল, সুদে আসলে 3 বছর পর কত দিবে? যে সরকারি কর্মকর্তা এই সুদের বিদ্যা শিখতে শিখতে বিসিএস পাস করছে, তারপর ঘুষ দিয়া চাকরি নিছে, সে কোরআন হাদিসের কি বুঝে? বরং কোরআন হাদিস থেকে ফতোয়া দেবার অপরাধে ওই সরকারি কর্মকর্তাকে দররা মারা দরকার। কোরআন কারীমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই। সূরা লোকমানে আল্লাহ বলেছেন, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। এই আয়াতের ব্যাখ্যায় ২৭ জন মুফাসসির একমত, আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন। অথবা গান বাদ্য হারাম, গান বাদ্য হারাম। এনায়েতুল আব্বাসী সরকারি কর্মকর্তাকে দোররা মারার কথা বলতেছে যে শিক্ষা অর্জন করেছে সুদের উপরে, সুদের কথা দিয়া সুদ শিক্ষা অর্জন করেছে, জ্ঞানের মধ্যে পাটিগণিতের বিষয়ে কথা বলতেছে। আর এনায়েতুল আব্বাসী ও কর্ম করে খাইতেছে, সরকারি কর্মকর্তাকে দোররা মারতে হবে ফতোয়া দেওয়ার জন্য। ফতোয়া তো আপনার বাবার না, কোরআন তো আপনার বাবার তালুক না। যদি মনে করেন কোরআন আপনার বাবার তালুক, তাহলে এটা বলতে পারেন। কোরআন প্রত্যেকটা মানুষের জন্য, সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই হোক, কোরআন সকলের জন্য, সবাই কোরআন পড়তে পারবে, কারোর জন্য নিষেধ নাই। আল্লাহ পাক কোরআন মানব জাতির জন্য পাঠিয়েছে। আর তুমি বলতেছো এনায়েতুল আব্বাসী সরকারি কর্মকর্তা এই কথা বলছে, তারে ফতোয়া দেওয়ার অধিকার কে দিয়েছে? আরে সে তো ফতোয়া দেয় নাই, সে কোরআনে আল্লাহ যা বলেছে তাই শুধু উপস্থাপন করেছে। সে তো ফতোয়াবাজি করে নাই, তোমাদের মতো হালালকে হারাম ঘোষণা করে নাই, হারামকে হালাল ঘোষণা করে নাই। কারণ তোমরা তো ধর্ম ব্যবসা করো, কোরআনের আয়াত সরাসরি মিথ্যা অপব্যাখ্যা করতেছ। কারণ কি? কারণ তুমি লাহওয়াল হাদিস দ্বারা যে কথা বুঝাইতে চাইতেছ এটা তো সম্পূর্ণ অশ্লীল কথাবার্তা। আর অশ্লীল কথাবার্তা তোমার ২৭ জন মৌলবী কইয়ে দিছে যে এটা হইলো গান বাজনা। তুমি ২৭ জনকে, তোমরা ২৭ কোটিও যদি কও সেটা গ্রহণযোগ্য নয়। কারণ প্রকৃত সত্য মানুষ এখন জানতে পারতেছে, তোমাদের কথা মতো এখন মানুষ আর চলে না। মানুষ এখন সত্য দেখতে পাইতেছে, জানতে পারতেছে। কারণ এখন ডিজিটাল যুগ, মোবাইল খোলা মাত্র কোরআন বেরিয়ে আসে, কোরআনের কোন আরবি শব্দের কোন বাংলা যে কেউ যখন তখন দেখতে পারতেছে। এখন আর মানুষকে তোমরা ধোঁকাবাজি করতে পারবা না।
তোমাদের ধর্ম ব্যবসা এখন থেকে বন্ধ হয়ে যাবে, কারণ মানুষের চোখ খুলে যাইতেছে, মানুষ সত্য দেখতে পাইতেছে। তোমরা আজীবন মানুষকে ধোঁকাবাজি করতেছ, কোরআনের অপব্যাখ্যা করতেছ, কোরআনের অর্থকে উল্টিয়ে দিয়ে নিজেদের স্বার্থের জন্য, নিজের অর্থ রোজগারের জন্য ব্যবহার করতেছ। এই সুযোগটা আস্তে আস্তে চলে যাইতেছে, তোমাদের ব্যবসা বন্ধ হয়ে যাইতেছে। এই কারণে তোমরা মাথা খারাপ হয়ে গেছো। একজন সরকারি কর্মকর্তাকে সরাসরি দৌড়া মারার কথা বলতেছে স্টেজের মধ্যে। আরে দৌড়া যদি মারতে হয় তোমাকে তো মারা উচিত, কারণ তুমি সকলের সামনে বৈশা থাইকা কোরআনের মিথ্যা কথা বলতেছ, কোরআনের অপব্যাখ্যা করতেছ, মিথ্যা ফতুয়াবাজি করতেছ। আমরা তো ফতুয়া দেই না, আমরা কোরআনে আল্লাহ পাক বলেছে ওই সত্যটা উপস্থাপন করি, আমরা ফতুয়া দেই না। ফতুয়া দেওয়ার অধিকার তো আমগর নাই, হালাল হারাম বলার অধিকার তো আমগর নাই। কোরআনে যা আছে সেটাই শুধু উপস্থাপন করি। আর মানুষের জীবনে, কর্মজীবনে, সকল জীবনের ক্ষেত্রে মিলিয়ে দেখতে হবে কোন পথে আছে। গান বাজনা অবশ্যই জায়েজ। যে বলবে গান বাজনা হারাম, সে বক্তা হোক যেই হোক, সে নিশ্চিত ধর্ম ব্যবসায়ী ভণ্ড, সে নিশ্চিত ভণ্ড। কারণ ভণ্ড যদি নাই হইতো কোরআনের অপব্যাখ্যা করতো না। গান বাজনা হালাল, কারণ কোরআনের মধ্যে কোথাও হারাম উল্লেখ নাই। আর যেটা আল্লাহ পাক হারাম ঘোষণা করে নাই, পৃথিবীর মধ্যে যদি 850 কোটি মানুষ থাকে, 850 কোটি মানুষ যদি বলে গান বাজনা হারাম, হারাম হবে না, কারণ আল্লাহ তো হারাম বলে নাই। আল্লাহ হারাম এবং হালাল বলার একমাত্র অধিকার স্বয়ং আল্লাহর, দুনিয়ায় কারো নাই। আর এই বিশ্বাসটা যার মধ্যে আছে তারাই মুসলমান, আর এই বিশ্বাসটা যার মধ্যে নাই তারা মুনাফিক, মুশরিক, কাফের। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।